এর আগে ও মাগো বলে একটা চিত্র শুনছি। চিল্লাচিল্লির যেহেতু ইতিপূর্বে এরকম এই ধরনের ঘটনা ঘটছে, মনে মধ্যে কিন্তু একটা আতঙ্ক থেকে গেছিল আর কি। এত লাইফ টাইম 2-3টা লাফ দিলাম সকলে মোবাইল টোবাইল সব দিয়ে যাবো গেলাম। হ্যাঁ আমার চিৎকার দেওয়ার সাথে সাথে মানে যেটা বললো যে মাদ্রাসা যা হুজুরা ছিল তারা সবাই নাকি টের পেয়ে গেছে আর কি। এরপরে রুমের ভিতর ঢুকে আমরা 3 জন ছিলাম রুমে, আমার 3 জনের সবাই হাত পা বাজে ফেলাইছে। হাত পা বাঁধার পরে আমরা মানে আঘাত করছিল যে আমি চিৎকার দিছি, আমাকে আরো নাকে আমার নাক ফেটে গেছিল গা। বলছে খানকির পোলা তুই চিৎকার দিল এই জন্য আমরা আমাদের কাজ করতেছি, আমাদের কাজ করে আমরা চলে যাবো, কোনো কথাবার্তা বলবি না। এই কথা বলে মানে আমাদের হাত পা বাজিয়া এরা গরু করতে গরু বাই করা শুরু করছে। আর ওই পাশ দিয়ে ওই হুজুরা যে ছিল তারা জাগনা পাই গেছে, তারা আর কি ওই উঠাউটি করছে, ওদের সাথে হাতাহাতি হয়েছে। অনেক হুজুর বাবরছি, তারপরে মালিক আসছিল, মালিকের ছেলে মালিক, তারপর মালিকের জামাই, এদের সবাইকে আঘাত করছে আর কি। অস্ত্র নিয়ে আসছিল, বড় বড় রামদাও নিয়ে আসছিল, তারপরে আপনার ওই যে পিস্তল না কি বলে জানি এগুলা নিয়ে আসছিল আর কি। এরকম আর কি, এর আগেও এরকম কাহিনী ছিল আর কি। আমি তো জানি না যে এরকম ঘটনা ঘটে, তবে এই জীবনে প্রথম ফার্স্ট এগুলো আর কি দেখতেছি এরকম এর আগে ওই সেম কাহিনী। এর আগে তো এইগুলো যে ওই গোবর ফালানির যে ফাঁকা স্টেপগুলো ছিল, আর সেগুলো আগে এইগুলো ছিল না, গ্রিল টিল ছিল না। এই চুরি হওয়ার পরে এগুলো গ্রিল লাগাইছে নতুন করে, কিন্তু এই গ্রিল কাটা যে এই দুর্ঘটনাগুলো ঘটাবে এগুলো তো কেউ কল্পনা করতে পারে না আর কি। যাই হোক, তা এই যে গ্রিল কাটছে, গ্রিল কাটার পরে ওরা ওই শুরুতেই যেহেতু হুজুরা টের পায় গেছে, এই কারণে আর কি বেশি নিতে পারে না। তাছাড়া মানে সবাই বললো, আমরা তো বাতাইছিলাম যে সবাই বললো যে 2টা গাড়ি নিয়ে আসছিল, তো হয়তো বা ভালো যা করেছিল সবগুলো নিয়ে চলে গেছে আর কি। 5টা নিচে একটা গরু, যেগুলো সব ফিজাম গরু ছিল, এগুলা 2 লাখের উপরে হবে। আমি মানে ফিক্সড বলতে পারবো না, তবে আইডিয়া 10-এর উপরে হবে, 10-এর নিচে হওয়ার কথা না। 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকার উপরে হবে। আপনার কোনো ক্ষতি করবো না, দিল্লি করবেন, ক্ষতি করবো কি বলে আল্লাহ বিল্লাহ করেন মোবাইল দিত, মোবাইল দিত আপনি ছিলেন সেটা ছিল মুরব্বী ছিল কেটা মুরব্বী কে ছিল আমি ভাই মোবাইল এত টাকা খুলে খুলে না খানটি বলা আর লোক আছে লোক কিল কই দূরে কই বেটা ঠিক আছে মোবাইল কই আপনার জন্য মোবাইল দিচ্ছেন মোবাইল ফোন নিয়ে চলেন খানকি বলা আমি এটা ছিল ভিতরে খানকি বলা তুই ছিলি না খানকি বলা মোবাইল দিকে মোবাইল দিকে আর কোথায় বলতে এই যে কোথায় না না এই যে ডেস্কের উপর আসছিল না ওখান থেকে আপনারা এই যে বাচ্চা কাছে এগুলো নিয়ে পড়ালেখা করান, আপনারা ভদ্রলোক এরা চিনে নেন কে চিনে কি আপনার দাবাইয়া পারবেন? হ্যাঁ পারবেন? চিনেছেন কে? এ বাচ্চা এগুলো নিয়ে ভাই করছেন কে? যদি এটা গুলি করতাম তাহলে ওরা বাঁচত? হ্যাঁ কি কঠিয়ে দিতেন? আজকে বয়ে গেলাম, 14 টাকার সামনে কোনোদিন দাঁড়াইবেন না। শিক্ষা দিয়ে দিছে কে? শিক্ষা দিয়ে দিছে কে?
আমরা তো উঠে 4টা বাজে, আমরা তো আমাদের সামনে দেখো হয়তো ছাত্ররা উঠে, ছাত্ররা এটা কেনা এই কোটি টাকা 12 দিন এটা 12 দিন এটা আমার আপনার ফোন থেকে কেনা হ্যাঁ নাম্বারটা দিন। আপনি কি এটা দায়িত্ব দিয়েছেন? দিল কি আর টিকেট দিল আরে আমরা তো কইছি এত লাইট টান 2-3টা লাখ দিলাম সকলে তো কি কথা হইতো এই এই দেখেন চলতাম এই কোন একদম না কেন নেবেন মোবাইল টোবাইল সব দিয়ে দাম গেলাম হ্যাঁ কে লড়বেন না না করবেন না প্রতিদিনের মতো 4টা বাজে উঠছি, যে উঠে উজু করবো, কিন্তু 1টা থেকে কারেন্ট না থাকার কারণে আমার এই শরীর পুরোটা ভিজে গেছে। তখন আমি আমার ডেস্কের সামনে বসি, আমি একটু একটা ফাঁকা আছে ছোটো, এটা নিয়ে ভিজতেছি। এমন সময় 4:15 কি এর আগে ও মাগো বলে একটা চিকু শুনছি। চিকু শোনার পরে আমি আমার পাশে যে হাবের সাহেব ছিল ওনাকে বললাম যে ভাই একটু মোবাইলটা একটু সাইলেন্ট করেন, আপনার মোবাইলে অ্যালার্ম বাজতেছে, আমি একটু সবাই বাইরে আসেন, এই সম্ভবত গরু কিছু একটা আওয়াজ শুনছি আমি। এরপরে আমি লাইট নিয়ে বাইরে আসি, সরাসরি গেটে দিয়ে আসি, আমি বাথরুমের ওই দিয়ে আসার পরে আমি দেখি যে এই 3জন ডাকাত এই গেট দিয়ে, গুরুঘরের এই গেট দিয়ে বাইরে দিতেছে। একজনের হাতে একটা শর্টগান আছে আর একটা SS5, আর সবার হাতে রামদা, বড় বড় রামদা এবং SS5 আছে।